নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠান। আমরা আজকে একটা জিনিস হিসেব করছিলাম যে এই যে ইনসেন্টিভ রিভিশন, স্পেশাল ইনসেন্টিভ রিভিশন এসআইআর, যেটা বিহারে লাগু হয়েছে, যেখানে অজিত আঞ্জুম আমাদের সিনিয়র সাংবাদিক, তিনি একদম নগ্ন করে দিয়েছেন নির্বাচন কমিশনকে কিভাবে জালিয়াতি হচ্ছে। 95% নাকি কাগজ জমা পড়ে গিয়েছে, কিন্তু সেই কাগজ যে কতটা জালি, কতটা জাল, তিনি প্রমাণ করে দিয়েছেন। তারপরেও কিন্তু নির্বাচন কমিশন নির্লজ্জ। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের যে অবজারভেশন ছিল বা রায় ছিল, রায় বলবো না, নির্দেশ ছিল, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডকে মান্যতা দিতে হবে নাগরিকত্বের পরিচয়ক হিসেবে। আজকে গতকাল কিন্তু এই মানে মান্যতাকে যে দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট, সেটাকে চ্যালেঞ্জ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলছে ওসব হবে না। আধার কার্ড, ভোটার কার্ড আর রেশন কার্ড কোনো নাগরিকের পরিচয়পত্র হতে পারে না। নাগরিকের পরিচয়পত্র তাহলে কি? তাঁদের কথা অনুযায়ী নাগরিকদের পরিচয়পত্র হচ্ছে জন্মের সার্টিফিকেট, তার বাবা মায়ের জন্মের সার্টিফিকেট, জমি বাড়ির দলিল, অথবা স্কুল থেকে পাস আউটের শংসাপত্র। এরকম আরো মানে আছে, টোটাল 11টি কাগজ আছে। কিন্তু আমাদের মানে শুরু থেকেই এই ধারণাটা করে দেওয়া হয়েছে যে মানে কতগুলো কাগজ রাখা খুব জরুরি। এক তো হচ্ছে গিয়ে ভোটার কার্ড, 2 হচ্ছে আধার কার্ড, 3 হচ্ছে প্যান কার্ড, 4 হচ্ছে ব্যাংকের পাসবই, আর 5 নাম্বার হচ্ছে যারা মোটরসাইকেল, গাড়ি ইত্যাদি চালান তাদের ড্রাইভিং লাইসেন্স। এই কটা কাগজ আমাদের যত্ন করে রাখতে বলা হয়েছে। কখনোই আমাদেরকে বলা হয়নি যে জন্মের সার্টিফিকেট যত্ন করে রাখো। যে মানুষটা নিজের জন্মের তারিখ জানে না, সে মানুষটা জন্মের কাগজ রাখবে কি করে? বহু মানুষ আছেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনি কবে জন্মেছিলেন, সে বলবে ঈদের 5 দিন পর, অথবা বলবে কালী পুজোর 2 দিন আগে। এরকমই তো তারা বলেন। এরকম বহু মানুষ আছেন, মানে প্রান্তিক মানুষদের কাগজপত্র তো ছেড়ে দিন, তাদের জন্মের তারিখই মনে নেই। তাদের আবার বাবা মায়ের জন্মের কাগজপত্র দেখাতে হবে। কিভাবে সম্ভব এগুলো? কিভাবে সম্ভব? হয় জালিয়াতি করে কাগজ দিতে হবে, যেটা বিহারে হয়েছে, আর না হয় তাদেরকে বেনাগরিক করে দেওয়া হবে। প্রথমে মানে ভোটার তালিকা থেকে বাদ, তারপরে আধার কার্ড বাদ, মানে আপনার সবকিছু চলে গেল। এই যে ঘটনাটা ঘটতে চলেছে পশ্চিমবাংলায়, স্পেশাল ইনসেন্টিভ রিভিশন যে চালু হচ্ছে, তাতে সবচেয়ে বিপাকে কারা পড়বে? বলা হচ্ছে তৃণমূল পড়বে, কারণ তৃণমূল অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে। তৃণমূল কি বর্ডার পাহারা দেয়? বর্ডার পাহারা দেয় তো অমিত শাহের দফতর। যাই হোক, সেটা তবু মেনে নেওয়া গেল, অমিত শাহ ব্যর্থ, তাই বর্ডার পার হয়ে চলে এসছে। বলছে প্রচুর রোহিঙ্গা মুসলিম চলে এসছে ভারতবর্ষে, নাকি মানে এত মুসলিম রোহিঙ্গা মুসলিম চলে এসছে যে যেটা মুসলিম জনসংখ্যা জাতিসংঘের হিসেবে তার থেকেও নাকি বেশি মুসলিম চলে এসছে। তাদের আবার অধিকাংশ নাকি পশ্চিমবাংলায়। বাংলাদেশিদের মধ্যে যারা এসছেন তাদের মধ্যে নাকি অধিকাংশই মুসলমান। বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের মধ্যে 85 থেকে 90% হিন্দু, এবং তারা বেশিরভাগই মতুয়া সম্প্রদায়ের লোক। এই রিভিশনের ফলে, স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা এসআইআর এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তো হবেন মতুয়ারা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন মতুয়ারা, কারণ তাদের বহু লোকের কাছে জন্মের সার্টিফিকেট ছেড়ে দিন, বাবা মায়ের জন্মের সার্টিফিকেট ছেড়ে দিন, বহু লোক জমি বাড়ি পর্যন্ত কিনে উঠতে পারেননি। তারা কোনো রকমের প্রাণ বাঁচিয়ে এদেশে চলে এসেছে। তারা তো হিন্দু। আপনারা তো বলেছিলেন হিন্দুদের নিঃশর্তে নাগরিকত্ব দেবেন। আজকে কেন এত শর্ত চাপাচ্ছেন? 11টা কাগজ চাইছেন। মুসলিম অনুপ্রবেশকারীর সংখ্যা কত, হিন্দু অনুপ্রবেশকারীর সংখ্যা কত, এইটা তো আগে পরিষ্কার হওয়া দরকার। সেইটা পরিষ্কার নেই কারোর কাছে। সবাই বলছেন অনুপ্রবেশকারী মানেই তারা তৃণমূল, তারা তৃণমূলের ছত্র ছায়ায় চলে গিয়েছে। তাহলে মতুয়াদের ভোটে কারা জিতেছে? বিজেপি জিতেছে। বিজেপি আশ্বাস দিয়েছিল নিঃশর্তে নাগরিকত্ব দেব, তাই মতুয়ারা দিনের পর দিন তাদের বিশ্বাস করেছে। আজকে তাদেরকে বাবা মায়ের জন্মের কাগজ জোগাড় করতে হবে, আজকে তাদেরকে নিজেদের জন্মের কাগজ জোগাড় করতে হবে, স্কুল পাস আউটের সার্টিফিকেট জোগাড় করতে হবে, তাদের জমি বাড়ির দলিল তৈরি করতে হবে। এতগুলো করার পর তাকে মানা হবে যে তিনি ভারতের নাগরিক। এই রকম ভাবে চলছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হবে তারা হচ্ছেন মতুয়া, আর পশ্চিমবাংলায় মতুয়াদের সংখ্যা প্রায় 1.5 কোটি। মমতা বালা ঠাকুর অবশ্য গতকাল একটা আন্দোলন করেছেন, মিটিং ডেকেছেন, কামতা মার্জনা করবেন, রাজবংশী, মতুয়া এদেরকে সবাইকে নিয়ে, দলিতদেরকে নিয়ে মিটিং করেছেন, একটা ছোট মিছিলও করেছেন। কিন্তু মিটিং মিছিল করে হবে না, প্রতিরোধে নামতে হবে যে আমরা হিন্দু, এদেশে চলে এসেছি, আমাদেরকে নাগরিকত্ব দিতেই হবে নিঃশর্তে।
আর যারা মুসলিম এদেশে এসছেন তাদেরকে আপনারা নাগরিকত্ব দেবেন না, সংবিধানের কোন আইন বলে সেটা তো বুঝিয়ে দিতে হবে। আপনারা বলবেন সিএএ করেছি আমরা, মুসলিম বাদে সবাইকে নাগরিকত্ব দেব। তাহলে বসুদেব কুটুম্বকম বলে যে বড় বড় বাতেলাগুলো আপনারা দেন সেগুলো দেওয়া বন্ধ করে দিন। আমি মানছি ভারত কোনো ধর্মশালা নয়, আমি মানছি যে ভারতে যে কেউ এসে ঢুকে পড়ুক তারা নাগরিকত্ব পেয়ে যাবে, একজন বেআইনি অনুপ্রবেশকারী যেন নাগরিকত্ব না পায়, সে হিন্দু হোক বা মুসলমান হোক। এই সিদ্ধান্ত নিন। এবং সেই সিদ্ধান্তে প্রায় অনড় নির্বাচন কমিশন। তারা বলছে আধার কার্ডকে মানি না, তারা বলছে ভোটার কার্ডকে মানি না, রেশন কার্ডকে মানি না। যারা এই কার্ডগুলো ইস্যু করলো সেই সংশ্লিষ্ট অফিসারদের কি হবে? যারা এই কার্ডগুলো পাওয়ার জন্য শংসাপত্র দিল সেই জনপ্রতিনিধিদের কি হবে? আগে তো এই জায়গাগুলো ধরতে হবে। কারা দিচ্ছে, কারা দিচ্ছে জন্মের শংসাপত্র? এমন এমন জায়গা পাওয়া গিয়েছে, এমন এমন কিছু নার্সিংহোম পাওয়া গিয়েছে যেখানে একদিনে শতাধিক শিশু জন্মেছে। অর্থাৎ একদিনে 100-র উপরে বার্থ কার্ড তৈরি হয়ে গেল এক একটা নার্সিংহোমে। এগুলো তদন্ত হবে না? এই তদন্ত না করে আপনি ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। আপনি কত লোককে বাঁচবেন? ওই বিহারের মতন কেউ সই না করে দেবে ফর্ম, কেউ ছবি না লাগিয়ে দেবে ফর্ম, সেটাও নাকি অ্যাকসেপ্টেড হয়ে যাবে। কেউ কোনো ডকুমেন্ট দেবে না। অজিত আঞ্জুম তো প্রকাশ্যে এনে দিয়েছেন সবকিছু, তার বিনিময়ে তার নামে এফআইআর করা হয়েছে। এই রকম তো চলছে। পশ্চিমবাংলায়ও কি এরকম হবে? মানুষ এবার কাগজ খুঁজতে বেরোবে। এই যে বছরে একবার করে মোদী সরকারের যে মানুষকে এই যে বিভিন্ন রকম টাস্ক দিয়ে দেওয়া, বিভিন্ন রকম কাজ দিয়ে দেওয়া, কখনো থালা বাজাও, কখনো ঘটি বাজাও, কখনো ব্যাংকের লাইনে দাঁড়াও, এই যে কখনো আধার কার্ডের সাথে প্যান কার্ড জুড়ে নাও তার জন্য লাইনে দাঁড়াও, কখনো পাস বইয়ের সাথে আধার কার্ড যুক্ত করতে হবে তার জন্য লাইনে দাঁড়াও, কখনো ভোটারের আইডির সাথে আধার যুক্ত করতে হবে তার জন্য লাইনে দাঁড়াও। এই যে মানুষকে বিভিন্ন রকম টাস্ক দিয়ে দেওয়া হচ্ছে, এর পেছনে কারণ একটাই, আসল সমস্যা থেকে চোখ ঘুরিয়ে দেওয়া। মানুষ তাতেই ব্যস্ত হয়ে যায়, ফলে আসল সমস্যা থেকে চোখটা সরে যায় মানুষের। মানুষ প্রতিবাদ করতে ভুলে যায়, কারণ তার নিজের সমস্যা নিয়েই তখন সে ব্যতিব্যস্ত। এইভাবে চলছে দেশের সরকার দিনের পর দিন। আর আমি মতুয়াদের কথাও বলি, যারা এদেরকে ভরসা করেছিলেন যে নিঃশর্তে নাগরিকত্ব দেবেন, তারা আজকে আপনাদের কাছে এইসব কাগজ চাইছে। তাদেরকে গিয়ে প্রশ্ন করবেন না? আপনারা ভোট চাইতে এসে আপনারা তো বলেছিলেন নিঃশর্তে নাগরিকত্ব দেবেন। আপনাদের স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা এসে বলে গিয়েছেন, আপনাদের যিনি এমপি হয়েছেন তিনি বলেছিলেন। তিনি তো আবার মতুয়া কার্ডও ইস্যু করেছেন। মতুয়া কার্ড ইস্যু করেছেন, আইডেন্টিটি কার্ড। পয়সার বিনিময়ে সেই আইডেন্টিটি কার্ড কিনতে হয়। সেই আইডেন্টিটি কার্ড মহারাষ্ট্রে ছুঁড়ে ফেলে দিয়ে কিন্তু এরকম মতুয়াদের গ্রেফতার করে রাখা হয়েছে। কোথায় এখন শান্তনু ঠাকুর, সেই এমপি? তিনি কেন যাচ্ছেন না মহারাষ্ট্রে, গিয়ে কথা বলছেন না সেখানকার রাজ্য সরকারের সাথে? রাজ্যে রাজ্যে বাঙালিকে বাংলাদেশ তকমা লাগিয়ে কিন্তু ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে, জেলবন্দি করে রাখা হচ্ছে, কাউকে ফেরত পাঠানো হচ্ছে, কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আবার ভুল হয়েছে বলে ফেরতও আনা হচ্ছে। বা আসাম সরকার বাংলার নাগরিককে চিঠি ধরাচ্ছেন এনআরসি। এগুলো কি চলছে দেশে? কি চলছে? মানুষের নাগরিকত্ব নিয়ে ছিনিমিনি খেলা চলছে। যারা নাগরিকত্ব চাইছেন তারা তাদের পূর্বপুরুষদের জন্মের সার্টিফিকেট দেখান তো। মোদিজির একটা সার্টিফিকেট দেখিয়েছিলেন অমিত শাহ, সেটা নাকি কম্পিউটারে টাইপ করা। তার কলেজের সার্টিফিকেট দেখিয়েছিলেন অমিত শাহ, যখন তিনি কলেজ পাস আউট দেখাচ্ছেন তখন তো কম্পিউটারই আবিষ্কার হয়নি। তাহলে কি করে দেখালেন? এই রকম ভাবে জাল কাগজপত্র যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেখান, তাহলে দেশের মানুষের উপর এত অত্যাচার কেন নেমে আসছে? আপনারা অনুপ্রবেশ রুখতে বর্ডারটাকে টাইট করুন, বর্ডারটাকে ঠিক করুন। বর্ডার টাইট হলে তবে তো অনুপ্রবেশ রুখবেন। আপনাদের বর্ডারই ঠিক নেই। বলা হচ্ছে রাজ্য সরকার জমি দিচ্ছে না। রাজ্য সরকার জমি দিচ্ছে না, হয়তো কিছু জায়গায় জমি দিচ্ছে না সরকার, রাজ্য সরকার সেই জমি অধিগ্রহণ করতে পারছে না, কিন্তু সেখানেও তো আপনাদের বর্ডার সিকিউরিটি ফোর্স টহল দেয়। তারা কি করে? আপনারা নিজেদের দোষ ঢাকতে গিয়ে রাজ্য সরকারগুলোকে দোষী করছেন। রাজ্য সরকারগুলোকে দোষী করতে গিয়ে আপনারা সেখানকার মানুষকে দোষী করছেন। যাদের ভোটে জিতে আসলেন তাদের কাছেই এখন নিঃশর্তে নাগরিকত্ব দেবেন বলে এখন কাগজ চাইছেন। এই ধ্যাসটামোগুলো কেন? এই ধ্যাসটামোগুলো কেন? সুপ্রিম কোর্টের তো এখন কড়া নির্দেশ দেওয়া উচিত যে তাহলে আধার কার্ডটা বানানো হয়েছিল কেন? শুধুমাত্র রিলায়েন্সকে আমাদের ডেটা দেওয়ার জন্য, এয়ারটেলকে আমাদের ডেটা দেওয়ার জন্য, মোবাইল কানেকশন দেওয়ার জন্য? শুধু কি এই কারণেই আধার কার্ড বানানো হয়েছিল? সেই ডেটা চীনের বাজারে বিক্রি হয়ে যাচ্ছে, আপনারা সেই খবর রাখেন না?
আমাদের সব তথ্য বিদেশে চলে যাচ্ছে, সে খবর রাখেন না। শুধু মানুষের ডেটা সংগ্রহের জন্য এই আধার কার্ড, ভোটার কার্ড, তাও আবার প্রাইভেট কোম্পানিকে দিতে হবে। তাহলে আধার কার্ডটা কেন বানানো হয়েছিল? যেখানে আপনার আঙুলের ছাপ আছে, যেখানে আপনার চোখের রেটিনার ছাপ আছে, আপনার ছবি আছে, সব কিছু আছে, তারপরেও কেন আপনার আধার কার্ডটা বানিয়ে ফেলে রাখা হচ্ছে? কেন? আধার কার্ডটা কি কারণে তাহলে বানানো হয়েছিল? এই প্রশ্ন তো উঠবেই। প্রশ্ন উঠবে যখন মতুয়াদের কাছে ভোট চাইতে যাবেন বিজেপি নেতারা, তারা তো মতুয়ারা তো জিজ্ঞাসা করবেন, আপনারা তো বলেছিলেন যে নিঃশর্তে নাগরিকত্ব দেব, আজকে কেন নিঃশর্তে নাগরিকত্ব দেওয়ার কথা বলছেন না? আজকে কেন কাগজ চাইছেন? সবচেয়ে তো বিপাকে পড়তে চলেছে বিজেপি। যদি আমি ধরে নিই যে মুসলিম অনুপ্রবেশকারীরাও এদেশে ঢুকেছে, খুব কম সংখ্যক মুসলিম অনুপ্রবেশকারী ঢুকেছে, কিছু রোহিঙ্গা তারা মায়ানমার থেকে পালিয়ে এসে, যারা মুসলিম তারা কিন্তু বাংলাদেশে ঢুকেছে, আর যারা হিন্দু তারা ঢুকেছে এখানে। যদি আপনি গড়পড়তা হিসেব দেখেন, 10 থেকে 15% অহিন্দু অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় আছে, 10 থেকে 15%। আর 85 থেকে 90% হিন্দু অনুপ্রবেশকারী আছে। তাদের মধ্যে 99% হচ্ছেন মতুয়া। এই মতুয়াদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্যই কিন্তু এই এসআইআর পশ্চিমবাংলায় চালু হতে চলেছে, এটা আমরা মনে করছি। মতুয়াদের নাগরিকত্ব যাতে না দিতে হয়, মতুয়াদের যাতে স্বীকার করতে না হয় তারা এদেশের নাগরিক, তাই প্রথমে ভোটার লিস্ট থেকে বাদ, তারপরে আধার কার্ড বাদ, আর আধার কার্ড বাদ হয়ে গেলে অটোমেটিক রেশন কার্ড বাদ হবে, রেশন কার্ড বাদ হয়ে যাবে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, ব্যাংকে যে টাকা জমিয়েছিলেন সে টাকা আর পাবেন না, কারণ আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতের নাগরিক। আধার কার্ডটা বাতিল হলে আপনি প্রমাণই করতে পারবেন না। আধার কার্ড না থাকলে আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন না, সরকারি কোনো পরিষেবা পাবেন না, সরকারি হাসপাতালে চিকিৎসা করতে পারবেন না। এই এত কিছু করে মতুয়াদের নিষ্পেষণ করার একটা চক্রান্ত চলছে, একদম চক্রান্ত চলছে। এবং এই চক্রান্তের সামিল কিন্তু বিজেপিও, কারণ বিজেপি দল কখনোই এই স্পেশাল ইনসেনটিভ রিভিশনের বিরোধিতা করছে না। নির্বাচন কমিশনকে যদি আমরা একটা আলাদা স্বশাসিত সংস্থা ধরে নিই, তাহলে তো বিজেপিরই প্রতিবাদ করা উচিত। যে 12 জন সাংসদ এখান থেকে আছেন, তারা কেন নির্বাচন কমিশনের সাথে গিয়ে কথা বলছেন না? তারা কেন রাজ্য নির্বাচন কমিশনের অফিসে যাচ্ছেন না যে এইভাবে মতুয়াদের নাগরিকত্ব বাদ দেওয়া যায় না? প্রত্যেক মতুয়া আমাদের ভাই, আমাদের বোন, তারা দীর্ঘদিন এদেশে আছেন, তাদের হয়তো জন্মের সার্টিফিকেট নেই, তার মা বাবার জন্মের সার্টিফিকেট নেই, তাদের হয়তো স্কুল পাস আউটের কোনো সার্টিফিকেট নেই, তাদের অনেকে হয়তো জমি বাড়ি কিনতে পারেননি তাই দলিল নেই, তবু তো তারা মতুয়া, তবুও তো তারা আমাদের ভাই বোন। তাদের সপক্ষে একজনও বিজেপি বিধায়ক, বিজেপি নেতা, এমনকি শ্রমিক ভট্টাচার্য নিজেও, তার মুখ থেকেও একটি কথাও শোনা যাচ্ছে না। খালি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, এসবই শুনছি। আরে কত রোহিঙ্গা ঢুকেছে, কত রোহিঙ্গা সারা দেশে আছে, তার পরিসংখ্যানটা আগে দিন। এক একজন এমন পরিসংখ্যান দিচ্ছেন যেটা মানে টোটাল রোহিঙ্গা, সারা পৃথিবীতে যা রোহিঙ্গা আছে তার থেকেও বেশি নাকি রোহিঙ্গা আমাদের ভারতবর্ষে আছে, এরকম পরিসংখ্যানও পাচ্ছি। তো রোহিঙ্গারা যাতে না ঢোকে সেই ব্যবস্থাটা করুন, বাংলাদেশিরা যাতে না অনুপ্রবেশ করতে পারে সেই ব্যবস্থাটা করুন। সেইটা না করে আজকে আপনি ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছেন, কালকে আধার কার্ড থেকে বাদ দেবেন, পরশু তার প্যান কার্ড বাতিল করবেন, তারপর দিন তার পাসপোর্ট বাতিল করবেন, তারপরে তার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। মানুষগুলো যাবে কোথায় বলতে পারে? এ প্রশ্ন কিন্তু এইবার বিজেপিকে দিতে হবে। বিজেপি ভোট চাইতে এলে এই প্রশ্ন মানুষ করবেই, যে আপনারা নিঃশর্তে নাগরিকত্ব দেব বলে আজকে 11খানা কাগজ চাইছেন, কোথায় পাবো? যদি এক্ষুনি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডকে নির্বাচন কমিশন মান্যতা না দেয় বা সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ না দেয়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে অন্তত মতুয়া রাজবংশীদের ভোট হারাবে বিজেপি। এবং তাতে যদি বিজেপির আসন সংখ্যা 15 থেকে 20তেও চলে আসে, অবাক হবেন না, কারণ মতুয়া ভোট 30-35টা আসনের কিন্তু একটা নির্ণায়ক। 30-35টা আসন মতুয়ারা যাকে ভোট দেয় তারাই জেতে। আর মতুয়াদের যদি নাগরিকত্ব এর মধ্যে বিজেপি দিতে না পারে, এই 30-35টার মধ্যে অন্তত 25টা আসন তো বিজেপি খোয়াবেই, এটা নিশ্চিতভাবে জেনে রাখুন। দেখা হবে রাত্রিবেলা 8টার সময় এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকবেন, নমস্কার।